করছেন। এবার শরীয়তের মালিক আমার নবী, যে নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন, তিনি এবার আমাকে কি বলবেন কিছু জানা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠে দাঁড়িয়েছেন, আসামির মতো দাঁড়িয়েছেন। দয়াল বলুন না কি বলতেছেন। আমার দয়াল নবী বলছে, বেলাল রে, এ কথা তোমাকে কে শিক্ষা দিল? বেলালের চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে চাইনি গো নবী, ডাকতে চাইনি আপনাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, উনি গেলেন না, ফারুক আযম গেলেন না, জিন্নুরাইন গেলেন না, হায়দারে কাররার গেলেন না। ওগো নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন আপনাকে ডাকার জন্য। আমি গুটি গুটি পায়ে গেছি, কেমন করে ডাকি? আমার থেকে বড় বড় সাহাবী যারা, তারা আমার নবীকে ডাকতে পারেন না, আমি আদনা কালো বেলাল কেমন করে নবীকে ডাকবো? ওগো নবী, আমার দ্বারাতে সম্ভব নয়। আমি চুপ চিন্তা ভাবনায় পড়ে রয়েছি, কি বলে ডাকবো আমার নবী পাক গো দয়াল। অটোমেটিক আমার জবান থেকে এই কথা বেরিয়ে গেল, কিভাবে হলো জানি না, জবান থেকে বেরিয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমার নবী বলেন, বেলাল তুমি যে কথা বলেছো, মুহাব্বত ও আদবের তাগিদ দিয়েছো, আমি নবী আজকে থেকে অর্ডার করে দিলাম, ফজরের নামাজের আযান যখন হবে, হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিয়ামত অবধি জারি হয়ে যাবে। ইতিপূর্বে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ ফজরের আযানে বলা হতো না। যেদিন থেকে বেলালের মুহাব্বতের পরিচয়, সেই দিন থেকে এই শব্দটা বাড়তি ফজরের আযানে যোগ হয়েছে। জোরে বলুন। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बेलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बेलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बेलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। बेलाल बोलतेন, कहते रहे बेलाल यही हर मकाम पर, সমস্ত জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলতেন, জীবনটা আমার পার হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর। হ্যাঁ, ऐसा ही मेरे सीने में, ঠিক এই রকমই আমার সিনাতে ইশকে বেলাল দে, বেলালের মতো ইশক আমাদেরকে আল্লাহ তুমি দাও। এটাই বলা হচ্ছে। कहते रहे बेलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बेलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा وعلى آله
मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू जलवा रसूल पाक का मैं देखूं रूबरू মনের ভিতরে আশা অনেক দিন থেকে কি আমি নবী পাকের চেহারা মোবারক দেখবো আমনে সামনে জোরে বলুন নবীকে দেখতে চাচ্ছি আশা আমাদের নেই আশা নেই যে আল্লাহ একবার নবীকে দেখিয়ে দেন आमने सामने देखो मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू जलवा रसूल पाक का मैं देखूं रूबरू मौला मौला तुम मेरे दिल की हसरत निकाल दे मुझको गदा बना के मदीने में डाल दे বাবা ফজরের আযানে কি জারি হলো সালাতু খায়রুম মিনান নাউম এই শব্দটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বার হওয়া আল্লাহর রহমত জোরে বলি জামাতের কত গুরুত্ব দিয়েছেন আর আমাদের মধ্যে কোন জামাতের চিন্তা ভাবনাই নাই টাইম নাই পড়ে নেব ভালো এক নাম্বার মুসিবত কি রুজিতে রুজি বেশি হবে নাকি কি হবে বরকত কমে যাবে তাহলে আপনারা তো ভালো মুখস্থ রেখেছেন বাবা আমার দুই নাম্বার বলা হয়েছে उसके लिए दूसरी मुसीबत ये है इरशाद फरमाया अल्लाह के रसूल ने कि बाला उसके सलीहीन का नूर चला जाएगा तार चेहरा থেকে যে নূরের একটা ঝলক আছে নামাজীদের দেখবেন যারা নামাজ পড়ে এদের চেহারায় একটা নূর নূর আলো আলো ভাব আর যারা নামাজ পড়ে না তাদের দেখবেন যতই পরিষ্কার হোক চেহারায় নূর থাকে না সারা জীবন নামাজ মানে পড়লো না পৃথিবীতে যখন আজান হয় ফজরে শয়তান এসে আর গায়ে হাত বুলায় এটাই ঘুম আজানে শব্দ শুনেছেন আপনি পাঠ করেছেন দেখতে কানে আওয়াজ আসছে ইবলিস এসে ঘুমা আর দেখবেন ওই সময় ঘুমটা খুব মজার ঘুম হয় খুব ভালো লাগে ঘুমাইতে ইবলিসের গায়ে হাত পা টেপে যদি একবার আমি উঠতেছি একটু পরে এখনো তো সময় আছে আধ ঘন্টা তো সময় এখনো সময় উঠতেছি বলে পাশ পেরে যে ঘুমাইলো ইবলিস বলে কাজটাই বা শুরু হইলো জামাত হয়ে গেছে ওয়াক্ত চলে গেছে সূর্য উদিত হয়ে গেছে ইবলিস এবার গালে মুতিয়ে নাকে মুতে চলে গেছে আচ্ছা যে প্রতিদিন ইবলিসের মুত খায় ওর চেহারায় কি নূরের জ্যোতি থাকতে পারবে যতই তুমি বলো আমি নবীর উম্মত তোমার চেহারায় নূর থাকবে কথা কি বুঝতে পারছেন না পারছেন রাগ করছেন আপনি নামাজ অপরিহার্য নামাজ অপরিহার্য তিন নাম্বার মুসিবত দুনিয়াতে যারা আল্লাহর নেককার বান্দা তাদের হৃদয়ে ওই ব্যক্তির জন্য কোন প্রেম থাকবে না হিংসা আল্লাহ অটোমেটিক তার হৃদয়ে ঢুকিয়ে দিবেন নবী পাক বলেছেন এলাকার মানুষ হয়তো ভয়ে ক্ষমতা আছে লোক আছে টাকা আছে এইজন্য ভয় করে আসলে কিন্তু তাদের মনে তোমার জন্য সম্মান নেই আছে ভয় তুমি এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছ টাকার জোরে তুমি এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছ ক্ষমতার জোরে হাকিকাতে হিসাব করে দেখো তুমি বেনামাজি তুমি মদখোর তুমি সুদখোর তোমাকে আসলে তারা সম্মান করে না ভয় করে ওই ভয়ের চোটে এই আমাদের অমুক নেতা এসেছে একটু বসতে বসতে খেতে দে আসুন বিপদে ডাকে না ডাকলে আবার একটা প্রয়োজনে গেলে সে আর দেখবে না দুনিয়ার মানুষ তোমাকে কি বললো সেটি বড় জিনিস নয় আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন এটি বড় জিনিস তো নবী বলেছেন চেহারার নূর চলে যাবে নবী পাক বলছেন তার
সলেহিনদের হৃদয়ে তার জন্য হিংসা পোষণ হবে। আজ আমাদের মধ্যে এইগুলো বেশি। আমরা ঘুমিয়ে থাকি, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এ বেটা বিছানায় শুয়ে লেপের মধ্যে পা ঢুকিয়ে বলতেছে ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস না ভোরবেলা। এই গ্রাম এত বড় গ্রাম, যদি একটা করে লোক প্রতি ঘরেতে আসে তো মসজিদ দুতলা তিনতলা করতে, এইটুকু জায়গায় হবে না। কি বলে একটা করে আসবে আর শুধু হুজুর মুসিবত যাচ্ছে, হুজুর একটু দোয়া করবে। তোর মুসিবত যা থাকে কি দূর হবে কেমন? তাবিজের জোর, তাবিজ আপন জায়গায় আল্লাহর কালাম ঠিক আছে, যদি কুফরি কালাম না করে, কিন্তু তোমার তো আসল জায়গায় ঘাটতি। এজন্য মাঝে মাঝে আমি বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। গ্যারান্টি আছে? হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বাবা? বিষাক্ত সাপ একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস এই দুনিয়াতে ছাড়ে, এত বিষ তার আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ায় কোন সবুজ গাছপালা আর দ্বিতীয়বার জন্ম নেবে না। যা নিয়েছে সেগুলো থাকবে না, আর নতুন করে কোন সবুজ লতা পাতা গাছপালা জন্ম নিবে না। এত বিষ তার দেহে, তার গালে। সেই সাপ আপনাকে আমাকে বেনামাজিকে কামড়াতেই থাকবে। কে বাঁচাবে? মা যাবে না, বাপ যাবে না, বিবি ভুলে যাবে। আপনার পাতিহ আপনাকে সংগ্রহ করতে হবে। কাকে পেয়ে ভুলে গেলে বুঝতে পারলেন? রাগ করছেন? আব্বা আমার নামাজের কথা বলতেছি, আমার মায়েদেরকে যদি বলি নামাজ পড়ো তাও পড়ে না। এখন বেটাকে বলে না নামাজ পড়ো, মেয়েকে বলে না নামাজ পড়ো। যদি বেটা স্কুলে না যায় মা বকাঝকা করে, আব্বা বকাঝকা করে মেয়েকে, মা কেন স্কুলে যাসনি বল, প্রাইভেট পড়তে কেন যাসনি বল, প্রতি মাসে 3000 টাকা বেতন দিতে হয়, মাস্টারকে তুই গেলি না কেন বল, বকাঝকা করে। আব্বা আমার মেয়ে যদি স্কুলে না যায় বকে, ছেলে যদি স্কুলে না যায় বকাঝকা
বকাঝকা করে, কিন্তু মা আমার একবার বললেন না, মেরে ও আমার বাবা রে, তুই নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে থাকলি আল্লাহ তোকে কত শাস্তি দেবে, নামাজ আদায় করে নে। মা নামাজ পড়ে না, আব্বাও নামাজ পড়ে না, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ঠিক ঠিক। একবারও আমরা ছেলেকে বলেছি নামাজ পড়তে যা, নিজে তো পড়ি। আমার কথা খুব তিতো বল, কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ দেই, তবে হোমিওপ্যাথি আকারে। অ্যালোপ্যাথি ওষুধই ব্যবহার করি, কিন্তু কড়া ভাবে না, হোমিওপ্যাথি আকারে। এই ধারে বাবা একটা জায়গা আছে, আব্বা মেহেরবানি করে দয়া করে যদি একটু ডান সাইডের দিকে এগিয়ে আসেন, তাহলে আমার আর এক ভাইয়ের বসার সুযোগ হয়। দয়া করে একটু আমার সঙ্গে পড়ুন আর এদিকে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ নাই, নামাজের কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে দিয়েছেন। এই জগতের বুকে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার মতো একজন মেয়ে 7 বছর বয়স, মায়ের পাশে ঘুমিয়ে আছে, মায়ের নাম মাহফুল। রাতের বেলা বাচ্চারা কিন্তু মা খোঁজে, হঠাৎ করে দেখতেছেন মা নেই পাশে। রাবিয়া উঠে গেছেন, রাতের বেলা উঠে দেখতেছেন ঘরের কোনায় মা সাজদায় পড়ে কান্না করতেছেন। রাবিয়া বসে থাকলেন। দীর্ঘক্ষণ পর মা যখন কান্নাকাটি সেরেছেন, রাবিয়া বলছেন, আম্মা আপনি কাঁদছেন কেন? আব্বা বকেছে? আম্মা খাওয়া হয়নি বলে কাঁদতেছেন? না মা, আমি খাওয়া হয়নি বলে কাঁদিনি, আব্বাও বকাঝকা করিনি, আমি এই জন্য কাঁদতেছি, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ রাসূল বলেছেন মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ, যে নামাজটার নাম ছিল তাহাজ্জুদ। উম্মতে মুহাম্মাদের জন্য নামাজটা তো ফরজ হয়নি মা, তবে এই নামাজ পড়লে নাকি নবীর দিদার পাওয়া যায়, এই নামাজ পড়লে নাকি আল্লাহ খুশি হয়, তাই পড়তেছি। রাবিয়া বলছেন, মা তবে আজ থেকে আমিও তাহাজ্জুদ নামাজ আদায় করব। আমার বলার উদ্দেশ্য হলো এটি, আগেই আমি বলেছি বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তো মা ছিলেন নামাজি, সন্তান হলো নামাজি, বাপ ছিলেন নামাজি, সন্তান হয়েছেন নামাজি। আপনি একাধিকবার যখন সন্তানকে পেশাব দিবেন, তখন আপনার সন্তান মসজিদে আসতে বাধ্য, আপনিও যাবেন, সন্তানও যাবে। আপনিও যান না, প্রাইভেটে না গেলে বকে, কিন্তু আল্লাহর বান্দা নামাজে না আসলে বকে না। আবার আমরা মুসলমান বলে দাবি করি, কেমন করে হবে? বন্ধু আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন, জননী মা খালাপ আজ পৃথিবীর সরজমিনে আমাদের জন্য কত উপদেশমূলক। আমি মায়েদের জন্য একটি কথা বলি, মা নামাজি হয়ে যান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। বাড়িতে আসার পরে বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলেন, বিবি ও আফসোস আমার মনে, দুঃখ আমার মনে, ব্যথা আমার মনে। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার স্বামী 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত কিছু খেতে পাই না, আমি পেটে মাটি আপনার নামাজের পাটিতে যাইয়া মাটিতে পেট লাগায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ও স্বামী আমার, তবে কখনো আপনার মনে ব্যথা দেয়নি? বলুন না কি হয়েছে? এমন করে কেন আপনি আপনার আফসোস করতেছেন, দুঃখ করতেছেন, ব্যথা প্রকাশ করতেছেন? বিবি প্যারা রাসূলের সঙ্গে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের সঙ্গে আজ আমি আল্লাহর হাবিবের সঙ্গে
উসমান বিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম বিবি। নববী মসজিদ থেকে উসমান বিন নুরাইনের বাড়ি পর্যন্ত প্যারা রাসূল পাকের যতটি কদম হয়েছে, কয়েদখানায় যাইয়া উসমান বিন নুরাইন ততটি কয়েদি আজাদ করে দিয়েছে। ও বিবি ফাতেমা, আমার মনে বড় দুঃখ কেন জানো বিবি? এত সুন্দর খাবার ব্যবস্থা করেছেন, খুব সুন্দর খেদমত করেছেন নবী, সাহাবায়ে কেরাম সকলকে, বাবা সাহাবী রাসূল উসমান বিন নুরাইন নবী এবং তার সাহাবায়ে কেরামকে বড় খেদমত করেছেন। আমার মনে ব্যথা এই কারণে, আমার থেকে নাকি বেশি উপার্জন করে ফেলেছেন আমার ভাইরা, ভাই উসমান বিন নুরাইন। আমার তো হলো না, আমি গরিব মানুষ, খেতে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই বিবি, এই জন্য আফসোস করি। ফাতেমা বলছেন স্বামী, দুঃখ করার কোনো জায়গা নেই। রুজির মালিক হলেন আল্লাহ, আর রুজি বন্টনকারী হলেন আমার আব্বা রাসূলুল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বল। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী আল্লাহ পাক দেনেওয়ালা, আর আমাদের নবী হলেন বন্টন করনেওয়ালা। আর জোরে, যেমন আমাদের সমাজে দেখবেন সরকারি মাল আমরা পাই মেম্বারের দ্বারাতে, প্রধানের দ্বারাতে, ডাইরেক্ট সরকার আমাদের দেন না, বাবাজি আমার মেম্বার প্রধানের দ্বারাতে দেন। আল্লাহ পাক বলেন আমিও ডাইরেক্ট তোমাদের আকাশ থেকে নামিয়ে দেই না, আকাশ থেকে ঈসা নবীর জামানায় নামিয়ে দিয়েছিলাম। ঈসা নবী চেয়েছিলেন, সেই দিনটা তারা ঈদের মনে করেছিল। জেনে রাখো আমি তোমাদেরকে এইভাবে দেই না, আমি দিয়েছি আমার নবী পাকের মাধ্যমে তোমাদেরকে। আমি আল্লাহর নিয়ামত যদি তোমাদের নিতে হয়, দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। এখন নবুয়াতে দরজা বন্ধ, বেলায়াতে দরজা জারি আছে। এখন যদি তুমি মনে করো আল্লাহর নিয়ামত নেব, তাহলে আল্লাহর ওলিদের দ্বারে চলে যাও, কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর নিয়ামতে মাল রয়েছে। যারা বলে ওলির দরবারে যাব না, তারা মাল পাবে না, কারণ আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ, এক নবুয়ত আর এক বেলায়াত। আব্বাজি আমার বেলায়াতের পথ আবার আলাদা পথ, আমি ওদিকে যাচ্ছি না বাবা, আবার খেয়াল করুন। এখন আমার আপনার নবী পাকের জামাইকে ডাক দিয়ে মেয়ে বলছেন, নবী পাকের কন্যা বলছেন, স্বামী আমার আপনি দাওয়াত দিতে যান, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়া কাজ হলো আপনার, আপনি দাওয়াত দিতে যান। ফাতেমা, কিছুই তো নাই, 3 দিন তো আমাদের ঘরে কিছু জ্বলে না, আপনি যান। হযরত আলী কারামাল্লাহুল কারীম বিবিকে বড় ভালোবাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যাকে বিয়ে করেছেন, এনাদের বিয়ে তো আগে আরশ মুআল্লায় হয়েছে, তারপর তো দুনিয়াতে পরে হয়েছে নাকি? আপনি নিশ্চিত ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি বলেছি আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা এর বিবাহ আরশ মুআল্লাতে হয়েছে। জিবরাইল যেদিন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, কথাবার্তা হচ্ছে, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সুসম্পন্ন দুনিয়াতে করুন, দুনিয়ার আগে আরশ মুআল্লাতে আল্লাহ ফাতেমা ও আলীর বিবাহ সুসম্পন্ন করেছেন। নবী পাক বলেন, আয় জিবরিল, তাহলে আমার কন্যা ফাতেমা তার ওলি কে হয়েছে, মানে মালিক গার্জিয়ান কে হয়েছে? তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার গার্জিয়ান স্বয়ং আল্লাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যার কোনো চিন্তা নাই, তার মালিক স্বয়ং আল্লাহ, গার্জিয়ান হয়েছেন তিনি। আয় জিবরিল, আচ্ছা মালিক হলে গার্জিয়ান হলে তো কিছু দেওয়া লাগে, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ কি দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার রুহে জমিনকে আল্লাহ পাক ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। ইয়া জিবরিল, বলো আমার ফাতেমা দেনমোহর কি হয়েছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার দেনমোহর হলো সমস্ত উম্মতের নাজাত। আরে যে উম্মতের নাজাত হলো ফাতেমার দেনমোহর, সেই উম্মত এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে,
আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন খাতুনে জান্নাতে। কবর খোদাই করে বলছেন, কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর উত্তর দিয়েছেন, না আমি জানি না। তোমার মধ্যে রাখা হবে নবী পাকের কন্যা আলীর স্ত্রী হাসান হোসাইনের আম্মা। কবর বলছে, আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মা চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাযা হাদিসুন মাওযূদ। এই হাদিস কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারে না। আমি কার সামনে কথা বলবো? গবেষণা করো, হাদিস পড়ো, শুনে ওয়াজ করো না, শুনে বক্তব্য দিও না, কিতাব পড়বে না, জ্ঞান নেই, সুর করে বলতে পারলি বিশাল বড় বক্তা।